এই পাঁচটি আপনার জীবন থেকে যদি ত্যাগ হয়, বিবেক উদয়ের দ্বারা মোহ অন্ধকার দূরীভূত হয়ে প্রেম ভক্তি লাভের যোগ্যতা অর্জন করবেন। প্রথমে বলি ব্যর্থ চিন্তন। আচ্ছা, চিন্তাটা কোথায় আসে? চোখে মুখে, রক্ত মাংসে? চিন্তা কোথায় আসে? মনে। বাহ, আপনারা তো ভাগবত জানেন। চিন্তা কোথায় আসে? সুখ দুঃখের ধর্মটা চোখে মুখে শরীরে হাত পায় না, মনে। সুখ দুঃখটা আসে কোথায়? মনে। এখন প্রশ্ন হলো, মন আপনার না আপনি মনের? একটু একটু ভেবে দেখুন তো, মন আপনার না আপনি মনের? খুব কঠিন হবে ভাবতে গেলে, কারণ চিন্তাশীল ব্যক্তি ভালো করেই জানেন মন আমার কথা মানেও না, শোনেও না। মন যদি আমার হতো, আমার বশে থাকতো, আমি যা বলতাম মন তাই শুনতো। কিন্তু অনন্ত জন্ম ধরে আমি মনের কথা শুনে বেড়াচ্ছি, মন আমার কথা। মন কার তাহলে? আপনারা বলছেন না মানে মন আপনাদের, আমার নাই মন। তার মানে মনকে আমরা বশ করতে পারিনি। আরেকটা জিনিস শুনুন, মন যদি নিজের বশে না আসে, অনন্ত জন্মেও আপনি মুক্তি পাবেন না। এই মনেই বন্ধন আর মনেই মুক্তি। কি বললাম? মনেই বন্ধন, মনেই মুক্তি। মনই সকল কিছুর নির্ণয় করে দেয়। বলে একই জিনিস বন্ধন আবার মুক্তি, একই জিনিস ওপরে ওঠায় নিচে নামায়, একই জিনিস জন্ম মৃত্যু চক্রে ঘোরায় আবার মুক্তি দিয়ে দেয়। একটা দৃষ্টান্ত দিয়েছেন আচার্যরা। তালা লাগাই না আমরা প্রতিদিন, তালাটা যখন এইভাবে মোড়া দিই তখন কি হয়? লেগে যায়। আর যখন এইভাবে মোড়া দিই, যাতে লাগালাম খুলতে অন্য চাবি লাগে কি? যে চাবিতে তালাটা বদ্ধ করলাম, উন্মুক্ত করতে খুলতে অন্য চাবি লাগে কি? বলে বাহ, এ তো মজার ভালো, একদিকে দিলে লাগে, একদিকে দিলে খোলে। তেমনি মন আপনাকে মুক্তি দিতে পারে, আবার অনন্তকাল সংসারে বেঁধে ফেলতে পারে। এই মন যতদিন আপনার না হচ্ছে, আপনি মনের হয়ে চলবেন, মুক্তি নেই, কল্যাণ নেই। এই সব সাধন ভজনের মূলে ওই একটাই বস্তু, বন্ধমুত্তৈব ইতি মনঃ। বন্ধন এবং মুক্তির কারণ মন। এই সম্পর্কে আমরা খুব বেশি খবর রাখি না। এখন এই ব্যর্থ চিন্তন আমাদের মনে হয়। ব্যর্থ চিন্তা কি? যে চিন্তা করে কোনো সার পাওয়া যাবে না। সারা জীবন সারা দিন মান কি চিন্তা করি আমরা? ব্যর্থ চিন্তায় দিন কাটে আমাদের। এই জন্য এই আসলে লক্ষ্য করবেন, চিতার আগুন মৃতকে গ্রাস করে নেয়, আগুন লাশটাকে। আর ব্যর্থ চিন্তা মানুষের সমস্ত সুকৃতি সৌভাগ্যকে গিলে খায় রাক্ষসের মতো। সমুদ্রে বা নদীতে পড়ে গেলে হাঙর কুমির যেমন চিবিয়ে চিবিয়ে খায়, রাত দিন আমাদের এই ব্যর্থ চিন্তা মানে সৎ বা ভগবত চিন্তা ব্যতীত এ জগতে যত ভোগ বাসনার চিন্তা, অহংকার কামনা বাসনার চিন্তা, এই সবগুলো ব্যর্থ চিন্তা। এই ব্যর্থ চিন্তার জায়গায় যেদিন ভগবত নাম রূপ লীলা চিন্তাটা রাখতে পারবেন, সেই দিন আপনি মুক্তির দুয়ারে যাত্রী হবেন, প্রকৃতি ভক্তির দুয়ারে যাত্রী হবেন। ব্যর্থ চিন্তা আপনাকে হাঙর কুমিরের মতো এই সংসারে কুরে কুরে খাচ্ছে। সুধীজন, এই ব্যর্থ চিন্তা এটি দূর করতে বলা হয়েছে। দ্বিতীয় হলো ব্যর্থ ভাষণ। ব্যর্থ ভাষণ কি জানেন? এখন বাজারে যান, ওইখানে এই যে চায়ের দোকানে সিডি ফিট করা আছে, এক একজন 3-4 কাপ চা খেয়ে ফেলে। বিড়ির ধোঁয়াগুলো যারা ওর মধ্যে থাকে, তার এঁটো ধোঁয়াগুলো সব গায়ে গিয়ে পড়ে। ওইখানে গল্পগুলো কি হয়? চায়ের দোকানে, টলের দোকানে, রাস্তার মোড়ে।
এই যে ব্যর্থ ভাষণ মানে কি? বিষয় কথা আলোচনা করা। মানুষের এমন একটা অভ্যাস হয়ে গেছে, বাড়িতে তার কথা, তার মানে ব্যর্থ ভাষণ শোনার কেউ নেই। বউ তো শুনতে চায় না, ছেলে মেয়েও শুনতে চায় না। সেই বাড়িতে ব্যর্থ ভাষণ শোনার শ্রোতার অভাবে মানুষ পাড়াতে সম্পর্ক করে, গিয়ে একটু কথা বলা যাবে। পাড়াতে না পেলে বাজারে যায়। আর কোথায় যাবেন? এরপরে নরকে যেতে হবে ওই ব্যর্থ ভাষণের দ্বারা। কথা প্রয়োজন বাদে আন কথা বলবেন না, এটা সর্বনাশের মূল কারণ। 10টা আন কথা বললে তার মধ্যে 2টো পরনিন্দা, পরচর্চা এসে যাবে, আর ওই পাপ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন না। মদ্য মাতালও যদি কখনো সাধু কৃপা পায় উদ্ধার হয়, কিন্তু পরনিন্দাকারী, সাধু নিন্দাকারীর কোনো জন্মে উদ্ধার নেই। এগুলো কথার মধ্যেই তো আসে। আর আমরা কেমন চালাক জানেন? যার প্রতি আমাদের ওই যে নিন্দা করা অনেক জন্মের অভ্যাস, তো বলি কি, বিল্লমঙ্গল বাবাজির পাঠ ভালো লাগে, ওনার সব কিছু ভালো, কিন্তু বাংলায় কিন্তু একটা শব্দ আছে জানেন তো? ওনার সব ভালো বলে, মিষ্টি মিষ্টি করে যুক্তি দিয়ে বুঝিয়ে বলে, কিন্তু কিন্তুটা না দিলে হতো না। কিন্তু মানে এই জিনিসটা ওনার আমার ভালো লাগে না। সব ভালো বলে এসে যার যা অভ্যাসটা বেরিয়ে পড়ে। একবার বঙ্কিম সাহিত্য সভায় একজনকে সভাপতি করা হয়েছে, সে আকার মূর্খ, টাকার জোরে ওই স্কুলের হয়, অনেক জায়গায় সব হয় কিনা, তো উনি তো গ্রাম্য আঞ্চলিক ভাষায় কথা বলেন। তো বলেন, বঙ্কিম সাহিত্য সভাতে আপনাকে শেষ 2টো কথা বলতে। বলে, আমি মাইক ধরেই কথা বলতেই পারি না, আর আমি তো জানিই না বঙ্কিম বাবু সম্পর্কে। বলে, আমি শিখিয়ে দেব, আপনি একটা লাইন বলে সবাইকে নমস্কার করে আজকের সভা সমাপ্ত হলো। কি শিখিয়েছে জানেন? বঙ্কিম বাবুর সাহিত্যতে একটা লাইন ওনাকে মুখস্থ করানো হয়েছে, যে ঘন অরণ্য হতে কৃষকায় কালো সিগালটি বাহির হইয়া পলাইয়া গেল। তো আজ আমাদের জীবনের যেন এমনি করে অবিদ্যা অন্ধকার পালিয়ে যায়। আপনাদের প্রতি নমস্কার, আজকে সভা সমাপ্ত। উনি কি বলেছেন জানেন? বলেন, ঘন অরণ্য হইতে কৃষকায় কালো সিগালটি বাহির হইয়া কোথায় যে পুলাইলো বেরিয়ে পড়েছে। বুঝতে পারছেন তো? আঞ্চলিক ভাষাটা পলাইলো হয়নি, কারণ যার যা ভেতরে ভাব, ভাষা হয়ে তাই বেরিয়ে পড়ে। যত আটকাতে চেষ্টা করেন, দয়া করে ব্যর্থ ভাষণ বন্ধ করুন। আন কথা বললেই অপরাধ হয়ে যায়। মানুষের সাথে মানুষের শত্রুতা তৈরি হয় কোনো একটা কথায়। ওই যে বলতে বলতে এমন একটা কথা তার প্রতিকূলে চলে গেল। এই জন্য কথা যদি বলতে হয়, ইষ্ট কথা বলুন, ভগবত কথা বলুন, সৎ কথা বলুন। আন কথার পরিণাম বুঝেছিল কইকেয়ী। মন্থরার কয়েকটা কথা কানে যাওয়ায় অযোধ্যাতে আগুন জ্বালিয়ে দিল। স্বামীর মৃত্যুর কারণ হলো রামকে বনবাসে পাঠালো, নিজেও বিধবা হলো, শুধুমাত্র কয়েকটা আন কথা কানে দেওয়ায়। আর আমাদের রাজ্যে যা হয়, আমার মেজ জামাই ওসি, পাশে যারা এই গল্প শোনে তারা বলে, তাহলে বড় জামাই? বড় জামাই তো প্রফেসর, ছোট জামাই নিশ্চয়ই। শুরু হয়ে যায়। এর প্রয়োজন আছে? এই জন্য ব্যর্থ ভাষণ বন্ধ করুন। ব্যর্থ ভাষণ আপনার জীবনের প্রগতিকে নষ্ট করে দেবে। ব্যর্থ চিন্তন, ব্যর্থ ভাষণ, ব্যর্থ দর্শন। আজ পৃথিবীতে মনুষ্যত্বের ক্ষয়, মনুষ্যত্ব মানবতার যতটুকু ক্ষয় হচ্ছে, তা একটা কারণে, ব্যর্থ দর্শনে। পৃথিবীর আজ অবক্ষয়ের, মানবিক অবক্ষয়, মনুষ্যত্বের অবক্ষয়, চরিত্রের অবক্ষয়ের মূল কারণ হলো, প্রায় 80% কারণ হলো ব্যর্থ দর্শন। আপনি যা দেখেন তার প্রভাব আপনার মনে পড়ে। শিখলে কোথায়? দেখলাম,
যেথায় কি দেখি আমরা সারাদিন, খুব ভালোই জানি যে আমরা কি দেখি। আপনাদের মনে পড়ে ভাগবতে অজামিলের কথা শুনেছেন না? ইনি যাজ্ঞিক ব্রাহ্মণের পুত্র, হোম করেন, বেদপাঠ করেন, বিবাহ করেছে, ছেলে মেয়ে আছে, পিতামাতা আছে। হোমের কাঠ জঙ্গলে জোগাড় করতে গিয়ে এক বেশ্যা পতিতার সাথে এক পুরুষের অশ্লীল দৃশ্য দেখে ফেলায় তার মনের মধ্যে কাম প্রবেশ করলো। পিতামাতাকে ত্যাগ করে, স্ত্রী ত্যাগ করে সেই পতিতাকে বিয়ে করে চুরি, ডাকাতি, রাহাজানি এমন কোনো পাপ কর্ম নেই যে অজামিল করেনি, শুধুমাত্র একটা দৃশ্যের কারণে। আপনি মন্দিরে ভগবানের কি পোশাক পরানো আছে 10 দিন আগে দেখেছেন, আজ বলতে পারবেন না, কিন্তু 10 বছর আগে একটা অশ্লীল দৃশ্য এখন আপনার স্মৃতিপটে আঁকানো আছে। এই জন্য দয়া করে ব্যর্থ দর্শন বন্ধ করুন। এগুলোর এক একটা উপায় আছে, আমি বলে দিচ্ছি। এগুলো আসলে ভাগবত যদি 7 দিন একটা না হয়, তাহলে সিন্ধুতে বিন্দু হয়তো এর এক একটা বিষয় এক এক দিনের পাঠের বিষয় হয়ে যায়। ব্যর্থ দর্শন কি করে বন্ধ হবে? দ্বিতীয় শুনুন, চতুর্থটা হলো, আমরা কি বললাম? ব্যর্থ চিন্তন, ব্যর্থ ভাষণ, ব্যর্থ দর্শন, ব্যর্থ ভ্রমণ। আমরা এই যে ভ্রমণ করি, বেড়াতে বের হই, কোথায় যাই আমরা? সেখানেই যাবেন যদি প্রকৃতির মাঝে যেতে পারেন, কোনো নদী বা পাহাড়ের কাছে যেতে পারেন, যদি কোনো একাকী সাগরের তীরে দাঁড়াতে পারেন, যদি কখনো আকাশকে, নক্ষত্র তারকা খচিত আকাশকে যদি অনেকক্ষণ অবলোকন করতে পারেন, বলেন এই ভ্রমণগুলি আপনার দার্শনিক বিচার এনে দেবে। ভ্রমণ করবেন কিন্তু এমন জায়গায় নয়। কি অবাক কাণ্ড জানেন? অনেক ধনীরা সপ্তাহে একদিন ছুটির দিন দামি হোটেলে ওই অখাদ্যগুলো খেতে যায়, ভ্রমণ করতে যায়। ছুটির দিনে যায় কি না দাদাজি? যায়। কি যায় জানেন? ছুটির দিনে কোনো সিনেপ্লাক্সে, মানে সিনেমা দেখতে, অশ্লীল সিনেমা দেখতে চলে যায়। ভ্রমণ কোথায় করতে হয়? নদীর পাশে গিয়ে দাঁড়ান, প্রকৃতির মধ্যে গিয়ে দাঁড়ান। একবার এস.এম. সুলতান, আমাদের নড়াইলের এই বিশ্ববন্দিত চিত্রশিল্পীর কাছে আর্ট কলেজের কিছু ছাত্ররা গেছেন। উনি অবিবাহিত ছিলেন, নিজেকে সুন্দর করে সাজিয়েছেন, একটা শাল ঘাড়ে দিয়েছেন, সুন্দর করে সাজছেন আয়নার সামনে। ছেলেরা বলছে উনি কোথায় সফরে যাবেন? বলেন স্যার এসেছিলাম আপনার সান্নিধ্যে। কোথাও যাবেন আপনি? বলো ফুল বাগানে যাব। ফুল বাগানে যাচ্ছেন আপনি, এভাবে সাজছেন? বলে সুন্দরের কাছে সুন্দর হয়ে যেতে হয়। আজকাল এই যে বৃথা ভ্রমণ, যে স্থানে সিনেমায় গেলে, হোটেলে গেলাম, ভ্রমণ করতে বেরোলাম, পার্কে গেলাম, সেখানে ছেলে মেয়েকে নিয়ে দেখবার মতো পরিবেশ নেই। আজকের অনেক পার্কের যে অবস্থাগুলো হয়েছে, কোথায় ভ্রমণ করতে হয়, যে দৃশ্য দর্শন করলে, যেখানে ভ্রমণ করলে আপনার চিত্ত সাত্ত্বিক বৃত্তি জেগে ওঠে, এই ভ্রমণ করুন। আর একটা কি বাকি আছে? ব্যর্থ ভাষণ, ব্যর্থ চিন্তন, ব্যর্থ দর্শন, ব্যর্থ ভ্রমণ, আর কি যেন? হ্যাঁ, তো এই কটি নিরসন করার জন্য আবার উপায় আছে। লোহা দিয়ে লোহা কাটতে হয়। ব্যর্থ চিন্তন দূর করতে হয় ভগবানের নাম রূপ লীলা চিন্তা দিয়ে। যখনই ব্যর্থ চিন্তা আসবে, দুধগুলো উদলে উঠতে থাকলে মায়েরা কি করে? কয়েক ফোঁটা। যখন ওই ব্যর্থ চিন্তাগুলো আসছে, তখন ভগবানের নাম রূপ লীলা এগুলি মনকে দিন, ব্যর্থ চিন্তা দূর হয়ে যাবে। ব্যর্থ ভাষণ দূর করবার জন্য কি করবেন? ভগবানের নাম সংকীর্তন করবেন, জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে, তাহলে অন্য কথার স্তিমিত হয়ে যাবে। ব্যর্থ দর্শন বন্ধ হবে কি করে? শ্রীবিগ্রহ, ভগবানের সেবিত শ্রীবিগ্রহ এবং শুদ্ধ ভক্তকে দর্শন করুন, তাহলে ব্যর্থ দর্শন দূর হবে। আর শাস্ত্র কথা আলাপন করুন, ব্যর্থ ভাষণ দূর হবে।
ব্যর্থ ভ্রমণ দূর হবে, শ্রীমন্দিরে যান, কোনো মহতের সাধন স্থলিতে যান, যেখানে বসে ওনারা সাধন ভজন করেছেন। বৃন্দাবনে যারা যায়, আগে প্রেম মন্দিরে যাবেন না। প্রেম মন্দিরটা অভূতপূর্ব দৃশ্যমান, সৌন্দর্যে ভরা। যাবেন, যাবেন না বলছে না, কিন্তু প্রথমে যাবেন না। কোথায় যাবেন জানেন? যেখানে রূপ সনাতন বসে বসে ভজন করেছেন। সে জায়গাগুলো এরকম পাথর দিয়ে বাঁধানো না, কিন্তু ওই পরিবেশে গেলে তাদের ভজন অনুভূতিগুলো আপনার হৃদয়কে স্পর্শ করবে। লোহা দিয়ে লোহা কাটুন। আমি সাধু সঙ্গ নিয়েই বলতে শুরু করেছিলাম, এই জিনিসগুলো খণ্ডন করে যদি শুদ্ধ কোনো সৎ মানুষের সঙ্গ পান, তবে পেতে গেলে আপনি পেয়ে যাবেন। ভগবানের কৃপাতেই শুদ্ধ সাধু সঙ্গ পেয়ে এই জন্মেই উদ্ধার হতে পারবেন। প্রেম ভক্তি আপনার জেগে যাবে, বিবেক জেগে যাবে। দুটো জিনিস আপনাকে আয়ত্ত করতে হবে। কয়টা মা? দুটো। খুব লক্ষ্য করে শুনতে হবে। এই দুটি জিনিস যদি অর্জন করতে পারেন, তখনই আপনার প্রতি ভগবানের দৃষ্টি পড়বে এবং কোনো মহৎ এই চলার পথে পেয়ে যাবেন। আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক আছে রক্তের? এই যে মকসেদপুর, ফরিদপুর থেকে ওরা আজ বোধাটাই গিয়েছিল, ওদের সাথে আর ব্লাড কানেকশন নেই। ওরা ওইখান থেকে আবার ছুটে এসছে গোপালগঞ্জ থেকে। কই, ওদের সাথে তোমার অর্থনৈতিক লেনদেন নেই, ব্যবসার কোনো সম্পর্ক নেই, আত্মীয় পাতানো নেই। কি হয় জানেন? কোনো না কোনো জন্মের কোনো স্বীকৃতি ছিল এদের আপনাদের সাথে, না হলে এভাবে সঙ্গ হতো না। চিনি না জানি না একটা সম্পর্ক হতো না। তো ভগবান মিলিয়ে দেবে যদি দুটি জিনিস আপনি আপনার চরিত্রে আনতে পারেন। একটু কষ্ট হলেও, একটু শ্রমসাধ্য হলেও, দুটি জিনিস খুব ধ্যান দিয়ে শুনতে হবে, আমাদের জীবনের আলো এনে দেবে। আচ্ছা, তার আগে বলি, দুটি জিনিসের আগে একটু গীতাতে প্রবেশ করতে হবে, শ্রীমদ্ ভগবত গীতাতে। গীতা শুরু করেছিল কে মা? গীতা শুরু করেছিল কে? মানে গীতার প্রথম বাণী কে বলেছিল? ধৃতরাষ্ট্র। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিং অকুর্বত সঞ্জয়। এই শ্লোকটিকার ধৃতরাষ্ট্রের। সর্বশেষ শ্লোক কে বলেছেন? সঞ্জয়। সর্বশেষ শ্লোকটা কে বলেছেন? সঞ্জয়। আচ্ছা, গীতা ভগবানের বাণী, তো ভগবানের চিন্ময় লোকত্রীয় দিব্য বাণী। তো শুরু করলেন না ভগবান, বিশ্রামও করলেন না, অথচ গীতায় ভগবানের বাণীতে ভরা। কেন ধৃতরাষ্ট্রকে দিয়ে গীতা শুরু হলো, আর কেন সঞ্জয়কে দিয়ে বিশ্রাম হলো? গীতা তো ভগবানের চিন্ময় লোকত্রীয় দিব্য বাণী, তাই না? তো শুরুটা ভগবানের করা উচিত ছিল, বিশ্রামটা ভগবানের কোনো বাণী দিয়ে করা উচিত ছিল। কিন্তু সঞ্জয় বিশ্রাম, অর্থাৎ শেষ কথাগুলো খুব মূল্যবান। সঞ্জয় বিশ্রাম দিচ্ছে, এরা শুরু করছে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র কে? যিনি জ্ঞানন্ধ, জাগতিকভাবেও অন্ধ। জ্ঞানন্ধ না হলে পাণ্ডবদের বিষ খাইয়ে মারা হচ্ছে, যতুগৃহে পুড়িয়ে মারা হচ্ছে, দ্রৌপদীর বস্ত্রহরণ করছে, বসে বসে উনি দেখছেন। উনি জ্ঞানেও অন্ধ, বাইরেও জন্মন্ধ। তো জন্মান্ধ ধৃতরাষ্ট্রের দ্বারা গীতা শুরু হলো, এবং ওখানে পক্ষপাতিত্ব করছে। আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা সমবেত হয়ে কি কেন বলতে পারতেন না? কৌরবরা কি করছে? ওখানে ভাগ করলো, আমার পুত্র পাণ্ডুর পুত্র, বিভাজন। এখন ধৃতরাষ্ট্র কারা? যারা জ্ঞান অন্ধ, যারা শুধু নিজেরটাই দেখে। আমরা যখন জন্মাই আমাদের চোখ পুরোপুরি খোলা থাকে। তো গীতার শুরুতে বলছেন, চোখ আমরা বন্ধ হয়ে আসি, দৃষ্টির প্রথমেই প্রকাশিত হয় না। প্রকাশিত হলে প্রকটভাবে আমরা সবকিছু দেখতে সমর্থ হই না। ভগবান বললেন জীবনের শুরুটা অন্ধত্ব দিয়ে হোক। কারণ যখন জন্মেছি তখন জ্ঞান, বিজ্ঞান, চেতনা কিছুই তো ছিল না। ছিল কি? কিন্তু ভগবান বললেন অন্ধ হয়ে, অজ্ঞানী হয়ে জগতে এসেছো কর্মফল নিয়ে, কিন্তু যাওয়ার সময় যেন অন্ধ হয়ে যেও না। সঞ্জয় কে জানেন? যার দিব্য দৃষ্টি আছে। হস্তিনাপুর থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ বর্ণনা করছেন ব্যাসদেবের কৃপায় যিনি দিব্য দৃষ্টি
গীতা কি মর্মান্তিক? মর্মান্তিক কেন বললাম জানেন? শব্দটা আঘাত করে যেন হৃদয়ে। বলে মর্মান্তিক সড়ক দূর। গীতা এমন একটি শাস্ত্র যার শুরু শেষ দিয়ে বলা যায় একটা মানুষের জীবন দর্শন। অন্ধত্ব নিয়ে এসেছো, যা নিয়ে এসেছো অন্ধ হয়ে চলে যেও না, যাওয়ার সময় যেন দিব্য দৃষ্টি নিয়ে যেতে পারো। তোমার দৃষ্টি যেন অন্ধ না হয়। দিব্য দৃষ্টি সম্পন্ন সঞ্জয়, যিনি জগৎকে দর্শন করছেন, ভগবানকে দর্শন করছেন, ভবিষ্যৎকে দর্শন করছেন। শুরুটা অন্ধত্ব দিয়ে হোক, শেষটা যেন অন্ধত্ব দিয়ে না হয়। এরই নাম গীতা। গীতার একটি, গীতার প্রথম অক্ষরটা ধ, আর শেষ অক্ষরটা কি জানেন? মতি মর্মা ম, অর্থাৎ ধ এবং ম কি হয়? ময় রে। প্রথম অক্ষরটা ধর্মক্ষেত্রে মানে ধ, আর অন্তিম অক্ষরটা মর্ম ময় রেব, কি দাঁড়ালো? ধর্ম। জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত ধর্মকে ধরে রাখো, তাহলে পতন নাই, তাহলে অস্তিত্ব বিনাশ হবে না। সুধীজন, এই গীতাতেই বলা আছে আপনাকে দুটি জিনিস অর্জন করতে হবে। খুব মার্মিক কথা, যদি আমরা মন দিয়ে শুনি, একটু অলসতা ত্যাগ করে একটা জীবনের নূতন আলো, নূতন দিশা পেয়ে যাব। দুটি জিনিস হলো, অহংকার ত্যাগ করতে হবে, দ্বিতীয় আপনার জীবনে সংযম আসতে হবে। আমি দুবার বলছি কথাটি, কি কি বললাম? অহংকারকে ছাড়তে হবে এবং জীবনের সংযমতাকে গ্রহণ করতে হবে। তাহলেই কি হবে জানেন? তাহলে আপনার জীবন সফল শুধু হবে না, ভগবান আপনার দিকেই তাকিয়ে থাকবে। গোপীরা বলেছেন, অক্ষ ফলং তাহাদিশ দর্শনহি। গোবিন্দকে নয়নে দর্শন করে গোপীরা বলছেন, এই চোখের ফল লাভ হলো তোমার এই মধুর মরুতি, মাধুর্য মরুতি দর্শন। হে শ্যাম সুন্দর, হে ব্রজেন্দ্র নন্দন, হে ত্রিভঙ্গ মুরারি ঠাম, হে ললিত কলা, তোমাকে দর্শন করাই এই চোখের সফলতা। আমাদের চোখ সফল কবে হবে? যাবে ভক্ত এবং ভগবানকে দর্শন করতে পারবো। কিন্তু চোখ ভগবানকে দেখলে চোখের ফল লাভ হলো, জীবন সফল হবে না। ভগবান দর্শন করলেই চোখের একটা সার্থকতা হবে, কিন্তু জীবন সফল। জীবন সফল যদি হতো ভগবানকে দেখে, দুর্যোধনের হতো। দেখেছি না কৃষ্ণকে, ভগবানকে? আপনার আমার জীবন সফল হবে কবে? আমি ভগবানকে দেখলে আমার নয়ন সফল হবে, আর আমার জীবন সফল হবে যদি ভগবান কখনো আমার দিকে তাকায়। আচ্ছা, আমি ভগবানকে দেখি যেভাবে, ভগবান আমাকে ওইভাবে দেখে তো? মানে দৃষ্টি দিয়ে। এখানে অনেক জ্ঞানী শ্রোতা আছে, শিক্ষিত শ্রোতা আছে, তারা প্রশ্ন করতে পারে, ভগবান কি তাহলে পক্ষপাতিত্ব করে? ভক্তের দিকে তাকায়, অভক্তের দিকে তাকায় না? এমন নয়। সূর্যের আলো কাউকে অপেক্ষাও করে না, সবাইকে সমভাবে দেয়। ভগবান সবার দিকে দৃষ্টি দিয়েছে, কিন্তু বিশেষ এখানে কোনো সন্তানের, মানে সন্তান হারিয়ে গেছে কোনো স্নেহময়ী মায়ের, এখানে হাজার লোক আছে, অন্য মুখগুলো পরিচিত হলেও ও কার মুখটা খুঁজবে এই ভিড়ে? সন্তানের মুখটাই তো। তো সন্তানকে দেখার অন্য মুখগুলো দেখা মায়ের কাছে এক হবে কি? একটু কথা বলুন। তেমনি ভগবান আপনার দিকে দৃষ্টি কবে দেবে? দৃষ্টি সবার প্রতি আছে। ওই যে ভিড়ের মধ্যে মা যেমন সন্তানের দিকে দৃষ্টি দিচ্ছে, ভগবান সবার প্রতি দৃষ্টি দেয়, কিন্তু বিশেষ দৃষ্টি কার উপরে দেয়? দুটি গুণ আপনার জীবনে যখন আসবে, একটা হলো অহংকার ত্যাগ, আর একটা হলো সংযম। অহংকার খোড়া, অহংকার খোড়া। ও অন্যকে ছাড়া নিজেকে প্রকাশ করতে, যাদের হাত পা নাই, প্রতিবন্ধী, তারা অন্যকে নিয়ে ছাড়া চলতে পারে কি? লাঠি যষ্টি বা অন্যকে অবলম্বন করে। অহংকার চিরকাল খোড়া। অহংকার অন্যকে আশ্রয় করে নিজেকে প্রকাশ করে। যেমন আমি যদি বলি
আপনি অহংকারের সংজ্ঞা বা অহংকারকে প্রকাশ দেখান, পারবেন না। অহংকার খোড়া নিজ শক্তিতে সে প্রকাশ হতে পারে না। অহংকার অন্যকে দিয়ে প্রকাশ হয়, যেমন আমার খুব রূপ আছে, ও রূপকে দিয়ে প্রকাশ হয়। আমি খুব পণ্ডিত, পাণ্ডিত্যকেই অবলম্বন করে অহংকার প্রকাশ হয়। আমি খুব ধনী, ওই ধনের অভিমানকে সাকার করে অহংকার। অহংকার একা একা দাঁড়াতে পারে না, অহংকার অন্যকে অবলম্বন করেই আমি ধনী, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি বক্তা, আমি অমুক। সুধীবৃন্দ, কোনো কিছুই আপনার নয় তো আপনি অহংকার করবেন কি নিয়ে? এই জগতে রূপ বলি, ধন বলি, বিদ্যা বলি, এগুলি কার? আমার সৃষ্টি? সৃষ্টি নয়। আমার নয় তো তাকে নিয়ে আমি অহংকার কি করে করব? কোনো বস্তুই আমার নয়। ভুলে যায় মাঝে মাঝে এই রূপ, এই যৌবন চিরদিন থাকবে না। চিরদিন কাহারও সমান নাহি, যায় আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। তো অহংকার অন্যকে অবলম্বন করে নিজেকে প্রকাশ করে। খবরদার, আমি ধনী, আমি পণ্ডিত, আমি মানি, এই অভিমান যদি আসে তো ভগবান কোটি জন্মেও আপনার দিকে ওই দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে তাকাবে না। এই জন্য অভিমানী দুর্যোধনের কৃষ্ণ নাম ও গোবিন্দ শোনেনি, কানে আঙুল দিয়েছিল, কৃষ্ণায় নম, বাসুদেবায় নম বলে ফুল চড়াচ্ছে, যাতে কৃষ্ণকে নিজের দলে আনা যায়। ওই নাম শুনে গোবিন্দ কানে আঙুল দিলেন। দুর্যোধনের রাজ সিংহাসন থেকে বললেন, ওতে অহংকারের কাটা বিছানো আছে, ওতে আমি বসবো না। দুর্যোধনের 56 ব্যঞ্জন খাদ্যে বললেন, আমার ক্ষুধা নেই। ওই ভগবান বিদুরের তালপাতা দিয়ে ছাওয়া বাড়িতে থাকলেন, কলার খোসা খেলেন, ওইখানেই তাদের কাছে তিনি নিশি যাপন করলেন। কারণ কি? অহংকারের দিকে ভগবানের দৃষ্টি যায় না। হ্যাসাগ্লাইট আগেকার দিনে ছিল না, এখন তো বৈদ্যুতিক বিপ্লব ঘটে গেছে। পুরানো দিনে হ্যাসাগ্লাইট এই বিবাহ যোগ্য অনুষ্ঠানগুলো সারা হতো। হ্যাসাগ্লাইটের যে মেন্টালটা কি দিয়ে তৈরি করা হতো? সুতো। ওই সুতোটাই তেল দিয়ে প্রথমে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই না করলে ওর থেকে জ্যোতি, ওই সুতো যত পুড়ে ছাই হবে ওর থেকে তত যদি বেরোবে। আপনার অহংকার যখন জ্ঞানের দ্বারা, ভক্তির দ্বারা, দৈন্যের দ্বারা পুড়ে ছাই হবে, তখনই আপনার দিকে ভগবানের দৃষ্টি যাবে, প্রেমের দৃষ্টি, জ্যোতি বেরোবে। আর সব শেষ হয়ে গেল আমার। এই যজ্ঞ কে দিচ্ছে? আজকের এই যজ্ঞের খরচ কে দিচ্ছে? তার নামটা 10 বার বলো, তার নামটা পেপারে তুলে দাও। 10টা কম্বল শীতে দান করবে, ফটোগ্রাফারকে আগে ডেকে আনে, দাও প্রথম পৃষ্ঠায় ছবি তুলে দাও। এই হলো বর্তমান দুর্দশা। 10টা কম্বল দান করলেও ঢেড়ি পিটিয়ে আগে আঞ্চলিক পত্রিকায় নিজের ছবি তুলে দাও। কে করতে বলেছে আপনার এই দান? সুধীজন, কাউকে এক মুঠো দিলে, কারো শীতের বস্ত্র দিলে জানাবেন না, এটি দান বলে না, এটি অহংকার প্রকাশ করা বলে। সুধীজন, এই জন্য অহংকার দূর করতে হবে। দ্বিতীয় কি বলেছিলাম? সংযম। ধ্যান দিয়ে শুনছেন তো? সংযম, সংযম আসতে হবে। অহংকার ত্যাগ হয়ে যখন আপনার জীবনে সংযত বা ইন্দ্রিয় রিপুগুলো সংযত ভাব আসবে, তখনই ভগবানের দৃষ্টি যাবে। একটু লীলা বললে সুবিধা হয় বুঝতে, আমাদের একটু সরল হয়। দুর্যোধন আর অর্জুন যাচ্ছেন ভগবানের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে। কারণ কৃষ্ণ একটা বিষয়, সে কার দলে যাবে, তার এত অক্ষণী সেনা কার সহায়তা করবে? দুর্যোধন আগে চলেছেন, পেছনে অর্জুন। এই দেখুন দৃষ্টি কার দিকে যায়? ভগবান অন্তর্যামী দুইজনের আগমন বার্তা পেয়ে একটু কপট ঘুমিয়েছিলেন। কি ঘুমিয়েছিলেন? মানে নকল করে। উনি খাটে, আচ্ছা মানুষ যখন গায়ে বস্ত্র বা শীতের বস্ত্র টানে তখন পায়ের দিক দিয়ে টানে না মাথার দিক দিয়ে?
ধীরে ধীরে পায়ের দিক দেই, আর যখন ওঠে তখন মাথার দিক দিয়ে ফেলে দেয়, পায়ের দিক দিয়ে টেনে নেয়, আর যখন নিদ্রা ভঙ্গ করে ওঠে তখন মাথার থেকে ফেলে দেয়। শ্রীকৃষ্ণ দুজনের আসার এই বার্তাটা জেনে কপট নিদ্রায় ওই ওই বস্ত্র টেনে নিয়ে ঘুমিয়েছেন। দুর্যোধন এসে দেখছে কৃষ্ণ নিদ্রা বিভূত হয়ে আছেন, কিন্তু তার মাথার কাছে একটা সিংহাসন। বললেন কৃষ্ণের বুদ্ধি আছে, আমি তো আসবো, আমি তো মহামানী, তো একটা সিংহাসন তো থাকতেই হবে। সিংহাসনে মানুষের দুটি লক্ষণ দেখে বলা যায় আপনি চঞ্চল না স্থির। প্রথমত কোনো জায়গায় বসে যদি আপনি পা নাচাতে থাকেন, পার উপরে পা তুলে দুলাতে থাকেন, কে গুরুজন সাইডে আছে, কে পাত ধুলে ওড়ে পড়ছে, এইসব চিন্তা নেই। যারা নকল করে রাস্তায় হাঁটে, মডেলিং করে হাঁটে অনেকটা ঢং শব্দের মতো, যারা পায়ের উপরে পা তুলে নাচাতে থাকে, জানবেন এরা চঞ্চল, এরা জ্ঞান অর্জনের জন্য প্রস্তুত হয়নি। দ্বিতীয়ত যাদের চোখ এপাশ ওপাশ উপরে নিচে সবক্ষণ এরকম ঘুরতে থাকে, স্থির নয়, এরা মূর্খ, এরা জ্ঞান অর্জনের অধিকারী নয়। দৃষ্টি স্থির হতে হয়। কোনো কিছু লক্ষ্যকে তীর বিদ্ধ করতে গেলে কি করতে হয়? লক্ষ্য স্থির, দৃষ্টি স্থির করতে হয়। এই জন্য ঋষিরা ধ্যান করেন। ধ্যানে ছাড়া মন শান্ত হয় না। কেউ দেখবেন একবার বাম পাশে, একবার ডান পাশে, একবার এইগুলো দেখছে, একবার নিচের দিকে দেখছে, জানবেন এই মূর্খ, জ্ঞান অর্জনের অধিকারী নয়। কিছু লক্ষণ আছে, দেখলেই বোঝা যায় আপনি কি, আপনার গতি কি। সুধীজন, এখন অর্জুন গিয়ে পরে কি দেখছেন? দুর্যোধন পা নাচাচ্ছে আর পাত ধুলোগুলো উড়ে কোথায় পড়ছে? গোবিন্দের মস্তক আছে তোর পায়ের কাছে। দেবতারা অভিশাপ দিচ্ছে, বেটা এত অভিমান তোমার, এত অহংকার তোমার, পতন তো তোমারই হবে। অর্জুন গিয়ে দেখছেন গোবিন্দ ঘুমিয়ে আছেন। অর্জুন মাটিতে চরণের কাছে বসলেন। এই দেখুন, সংযম না হলে ভগবানের দৃষ্টি আপনার দিকে কোথায় বসলেন? পায়ের কাছে। একটা কথা হাত জোড় করে বলি, যারা বসে আছেন চেয়ারে বা টেবিলে, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলা না। যাদের শরীরে অসুস্থতা আছে, যাদের এর বয়স বেশি হয়েছে, যাদের কোনো হাড়ের বা শরীরের প্রবলেম আছে, তারা খাটে শুয়েও ভাগবত শুনতে পারেন। কিন্তু কোনো যুবক, কোনো সুস্থ মানুষ ভাগবতে আসলে তার নিয়ম হলো এই ভাগবতকে, বিন্দাজিকে সম্মান জানানোর জন্য নিচে বসা। এর একটা কারণ বলি, যদি বলে তুমি উপরে বসবে আর আমাদের আদেশ দিচ্ছ নিচে বসার, তুমি তো বড় একটা চেয়ারে বসে, এটা চেয়ার না। এখন এই চেয়ারে আপনি বসে সবসময় ভগবানের কৃপা না হলে, গুরু কৃপা না হলে বলতে পারবেন না কিছু। এই চেয়ারটার নাম ব্যাসপীঠ। এটা বিল্বমঙ্গলের পীঠ না, এটাকে কি বলে? ব্যাস আসন। এটা ব্যাসদেবের সম্মানের জন্য এখানে রাখা, কোনো পাঠকের জন্য নয়। এটা ব্যাস। আর ভাগবত কার লেখা? অপরূষীয় বেদ, বেদান্ত, ভগবানের কৃপা শক্তি, ভগবানের জ্ঞান আবেশ অবতার ব্যাসদেবের দ্বারা। অর্থাৎ এই উপরে বসার কারণ হলো ভাগবতের সম্মানের জন্য, ব্যাসদেবের সম্মানের জন্য। নিচে বসার কারণ কি জানেন? তরল বস্তু গড়িয়ে কোন দিকে যায়? উপরের দিকে। রস বা অমৃত বা তরল বস্তু, ভাগবত হলো প্রেম রস, ভক্তির রস, এটা গড়িয়ে কোন দিকে যায়? এই জন্য যারা নিচে বসে তারাই কৃপা পায়। যে দান করে তার হাতটা থাকে উপরে, আর যে গ্রহণ করে নিচে। এই জন্য সুস্থ শরীরে যদি কেউ থাকে, উচিত হলো, আপনারা এখন নামবেন না কেউ, দয়া করে বসুন, কিন্তু উচিত হলো প্রথমে তো বসা উচিত হলো নিচে বসতে হয়, একটা কারণ আছে। আর আপনারা যদি এখানে না আসতেন, এখানে এই আসনে বসাও আমার কোনো সার্থকতা। আচ্ছা, আম বাগানে আমাকে বসিয়ে দিন একা একা, আপনারা কেউ যাবেন না ওখানে, কি করব আমি ওখানে? এই জন্য শ্রোতারাই মহান, শ্রোতারাই সূর্য, আর চন্দ্র হলো বক্তা। সূর্য আলো না দিলে চাঁদ আলো পায় না, অমাবস্যায় দেয় না তাই অমাবস্যা, পূর্ণিমাতে পরিপূর্ণ দেয় বলে পূর্ণিমা।
আমাদের এক আচার্য বলেছিলেন, আমি বসেছি চৌকিতে, আমি চৌকিদার, আর যারা জমিতে বসে জমিদার। আপনারাই শ্রেষ্ঠ, যেন নিচে বসে গ্রহণ করতে হয় ভাগবত। আপনাদের মনে পড়ে ব্যাসদেব ভাগবত বলছেন আর নিচে কারা শুনছেন? মনে পড়ে? ভাগবতটা একটু ভালো করে জানুন। যে ধর্মের দীক্ষিত হন, যে সম্প্রদায়ের হন, ভাগবতটা একটু ভালো করে জানুন। আরে ব্যাসদেব ভাগবত বলছেন, নিচে বসে শুনছে ব্যাসদেব, পরাশর, মৃত্যুঞ্জয়ী মহাপুরুষগণ, ব্যাস, বশিষ্ঠ, পরাশর, তারা নিচে বসে শুনছে এই 16 বছরের বালকের কথা। এই জন্য দেখবেন আর্মিদের যখন দরবার হল হয়, ওইখানে তাদের বাম দিকেও, তারা সাপ যদি দংশন করে ওরা বামে তাকাতে পারবে না। এই জন্য ভাগবতে বসার, ভাগবত আসন গ্রহণ করার। অর্জুন গিয়ে কোথায় বসলো? চরণের কাছে। আর দুর্যোধন মনে মনে ভাবছে কখন ঘুম থেকে উঠবে, কতক্ষণ আমাকে বসতে হবে। আর অর্জুন কি ভাবছে জানেন? যদি তার রাঙা চরণটা একটু সেবা করতে পারতাম, আর একটু সুখে তিনি ঘুমাতে পারতেন। এই দেখুন, মাটিতে বসে চরণের দিকে তাকিয়ে তার সুখের চিন্তা করছে। সংযম না হলে অর্জুন কি যেন তেন? একই সত্য, সত্য দুই হয় না, একই সত্য অর্জুন রূপে আর কৃষ্ণ রূপে প্রকাশ হয়েছে। আচ্ছা, এই যে গোল, একটা গোল বাল্ব জ্বলছে আর ওই টিপটা লম্বা, বিদ্যুৎ কি লম্বা বা গোল? একই সত্য বিদ্যুৎ, কিন্তু যে আধারে যাচ্ছে সেখানের আকার দান। একই সত্য ভগবান অর্জুন রূপে আর কৃষ্ণ রূপে প্রকাশ হয়েছেন। সাধারণ নয় অর্জুন, জগৎকে দেখাচ্ছেন কোথায় বসতে হয়। ভগবানের চরণে বসে রাতুলো আতুলো রাঙা চরণের জন্য সেবায় ব্রতী। যদি সেবা করতে পারতাম আরো ঘুমাতেন। গোবিন্দ দেখলেন আর অপেক্ষা নয়। যে বললাম, কাঁথা ঘুমের থেকে উঠতে গেলে কোন দিক দিয়ে ফেলতে হয়? মুখের দিক দিয়ে। দেখেই কাকে দেখলেন? আগে এসেছে কে? দেখলো আগে কাকে? কারণ কি? কারণ সংযম। অর্জুন চরণের অহংকার ত্যাগ করেছে প্রথমে, আর দ্বিতীয়ত ধৈর্য ধরে ভগবানের চরণ সেবার চিন্তা করছে। নিজের আশার জন্য না, নিজের সময়ের জন্য না। যার জীবনে সংযম আছে, যার জীবনে অহংকার ত্যাগ হয়েছে, গোবিন্দর দৃষ্টি কার দিকে পড়বে? তবে তার দিকে। এর থেকে বড় দৃষ্টান্ত আর আছে? যেই বলেছে, অর্জুন তুমি কুশল তো, কখন এসেছো? সবই তো জানেন ভগবান, কি চাই বলো? সঙ্গে সঙ্গে মহামানী দুর্যোধন বলছেন, আগে এসে সাথে কথা বলবেন। দুর্যোধন, তুমি আগে এসেছো, কিন্তু দেখেছি তো অর্জুনকে। ভগবান সংকেত দিলেন, যার অভিমান অহংকার নেই, যে আমার সংযমী। অর্জুন কেমন সংযমী জানেন? আমার মুখে এ কথা মানায় না, তবু বলি। অর্জুন একবার স্বর্গে গিয়েছিলেন অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য। স্বর্গের মেনকার রূপে ইন্দ্রিয় বশীভূত হয়ে গেছিলেন। সেই মেনকা নিজেকে সুন্দরী, একে তো সুন্দরী, সুসজ্জিতা করে কাম উদ্দীপ্ত হয়ে গভীর রাতে অর্জুনকে প্রেম নিবেদন করেছিলেন। অর্জুন নেমে এসে প্রণাম করে বলেছিলেন, আপনি স্বর্গের দেবতাদের মনোরঞ্জন করেন, এই হেতু আপনি আমার মা, আমার প্রণাম নিন। মেনকা, তিনি বলেছিলেন, মেনকার স্বর্গের অশ্বরীর রূপযৌবন কান উদ্দীপ্ত সিঙ্গার দেখে যে মা বলে প্রণাম করতে পারে, বিশ্বজয় এর দ্বারাই সম্ভব, দুর্যোধনের দ্বারা না। এই জন্য জীবনে অহংকার ত্যাগ করুন আর সংযম আনুন। দুটি জিনিস সংযম না করলে কোনো কালেই এই 1000 বার ভাগবত শুনলেও বিবেক জাগবে না। এক চোখকে আর এক জিহ্বাকে। কলিযুগে বর্তমান প্রেক্ষাপটে সব নষ্ট হয়ে গেল দুটো রিপুর কারণে, এক যৌন, এক অন্ন। কি করে ভালো মন্দ জিহ্বায় খাবো আর কি করে ভোগ করব। এই দুটি জিনিস বন্যা হলে কি হয়? চারিদিকে জলময় হয়ে যায়। এই দুটি জিনিস পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে গেল। এক ভালো খাওয়ার কোনো সংযম নেই আমাদের, যা মানুষ সর্বভুক হয়ে গেছে। আরে 1 মাস বাঘ যদি উপোস করে থাকে, ওর সামনে ঘাস দিলে খাবে? বাঘের সামনে
কোন গাভী মা 1 মাস না খেয়ে থাকলে ওর সামনে মাছ মাংস দিন, খাবে? মানুষ সব খায়, সর্বভোগ প্রাণী। জিহ্বার লালসা যে নিয়ন্ত্রণ করতে পারেনি, তার দ্বারা ভজন সাধন নয়। আজ মানুষের রোগের মূল কারণ আহার। আহার শুদ্ধ না হলে, আহার সংযত না হলে আপনি বাঁচতে পারবেন না। সমস্ত রোগের মূল কারণ হলো আহার। জিহ্বা সংযত আর কাম, এই দুটি জিনিসের অভিশাপ মহাপ্রভু বলে দিয়েছেন। তিনি প্রেমাবতারে এসেছিলেন হরিনাম প্রেম বিতরণ করতে, কিন্তু সেই মহাপ্রভু বলেছিলেন 2 জন ব্যক্তি কৃষ্ণ পাবে না। আর আপনারা এই এত পাঠের মধ্যে যেন এইসব আবার প্রকাশ করবেন না, 2 জন ব্যক্তি কৃষ্ণ বলে দিয়েছেন মহাপ্রভু পাবে না, এইসব যেন প্রচার করবেন না। পুরোটাই প্রচারের মূল বস্তুটা দিবেন, এটা প্রচার। ওরই একবার দেখি মোবাইলে নেটে দেওয়া আছে, মহাপ্রভু বলেছেন 2 জন ব্যক্তি কৃষ্ণ পাবে না। এইভাবে বলা নেই ব্যাখ্যাটা। এই দুটো জিনিস সংস্কার হলেই পাবেন। আপাতত এই দোষ আমার আছে, এটি সংস্কার হলেই পাওয়া যাবে। কি বলা আছে? জিহ্বা অতি লোভময়, ইতি উতি ধাই, শিষ্ণ দর পরায়ণ, কৃষ্ণ নাহি পায়। মহাপ্রভু বলছেন, যার কামবেগ দমন হয়নি আর যার জিহ্বার লালসা দমন হয়নি, ইনি কোনো কালেই কৃষ্ণ পাওয়ার অধিকারী নন। যৌন কি, আর আমরা সত্যটাকে ঢেকে দিতে চলেছি। দেখুন, কপটতা থাকলে ভগবান পাওয়া যায় না, সরলতাই ভগবান প্রাপ্তির উপায়। কপট কাকে বলে জানেন? কপট আর কপাট। কপাট বলে ঘরের দরজাকে। দরজা দিয়ে দিলে ঘরে কি আছে আর দেখা যায়? ঢেকে দেওয়ার জন্যই তো দরজা। ঘরে কি আছে এটা ঢেকে দেওয়ার জন্যই দরজা। তাহলে কপট মানে ঘরের দরজা। আর কপট যিনি সত্যকে ঢাকতে চান, ইনি হলেন কপট। সত্য ঢাকা কেমন জানেন? চুলগুলো পেকেছে 70 বছর বয়স, এটা তো সত্য। কেন কালি দিয়ে ঢেকে দিচ্ছেন? সত্যকে কেন ঢেকে দিচ্ছেন? তার মানে কি জানেন? আমি সত্যকে স্বীকার করতে শিখিনি। প্লাস্টিক সার্জারি করার কি দরকার? সত্য, আপনার চর্ম ঢেলা হয়ে গেছে, রূপ যৌবনে থাকলেও তো বেঁচে থাকতে পারবেন। মাইকেল জ্যাকসন মনে আছে? 50 কোটি টাকা ব্যয় করে প্লাস্টিক সার্জারি করেছিলেন। তার মৃত্যুটাও রহস্যে ভরা। কি করবেন আপনি? সত্যকে কেন ঢেকে দিতে চাইছেন? সত্যকে ঢাকতে না, একে বলে কপট। আর কপট ব্যক্তির দুয়ার বন্ধ হয়ে যাওয়ার, ভেতরে ভগবান প্রবেশ করতে দরকার নেই এসবের। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো কপটতা ছাড়ো, না হলে ওইখানে হরি বলেও কাজ হবে না। মন আর মুখ 2 হলেই ছেদ হয়ে যাবে। এই জন্য শাস্ত্রে বলছেন, সত্যকে ঢেকে কপট বন্ধ করে দিও না, ভেতরে কিছু ঢুকবে না। সুধীজন, সংযম চাই আর অহংকার ত্যাগ চাই। আরো বলবার ইচ্ছা থাকে, কিন্তু সময় চলে যায়। আমি পরিশেষে আপনাদের একটু নিবেদন করি, আরো কিছু বলার তো থাকে, যদি মহাপ্রভু কৃপা করে আমরা বলবো, কিন্তু আপাতত বিশ্রাম করি এই কথা দিয়ে। দেখুন, সময় খুব সংকীর্ণ হয়ে আসছে। পাঠের সময়ও যেমন বিশ্রামের দিকে এগিয়ে যাচ্ছে, একটু একটু করে প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের সময়টাও শেষ হয়ে আসছে। কিছু করার দরকার। খালি হাতে যেন ফিরে না যায়। যা কিছু পূর্বজন্মের আছে তা যদি ভোগ করে যায়, সঞ্চয় করে না যায়, আগামী জন্ম কিন্তু খুব বিপাকে পড়তে হবে। খুব ভয়ানক গতাগতিতে যেতে হবে। আমরা যেন ভুলটা আর না করি। অনেক জন্ম ভুল করেছি। এই মায়া কবলিত হয়ে ভুল করতে করতে আমরা অনেক ভুল করে বসেছি। আর যেন ভুল না করি। আর এই ভুল না করার দরুন প্রয়োজন 2টি জিনিস। এটি বলেই আজকের পাঠ বিশ্রামে। এক হলো সাধু সঙ্গ, দ্বিতীয় হলো সাধুগুরুর সেবা। সেবা যতদিন আপনার মধ্যে না আসবে, ততদিন আপনি ভক্তি এবং প্রগতি ভজনের অধিকারী নন।
সবখানেই সেবা। হনুমানকে মুক্তি দিতে চাইলো ভগবান। হনুমান বলছেন, মুক্তি পেলে কি তোমার দাস হয়ে চরণ সেবা করতে পারবো? বলে, মুক্তি পেলে তো আমার সাথে মিশে যাবে। হনুমান বললেন, যদি তোমার সেবাই না করতে পারি, ও মুক্তি আমার কাছে তুচ্ছ, আমি মুক্তি চাই না, আমি তোমার চরণে সেবা করতে চাই। ঠাকুর নরোত্তম কি বললেন? মালতীর মালাগাতি পরাবো দোহার গলে। হ্যাঁ, সব সেবা। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, হেমগৌরী অঙ্গে দেব সোয়া চন্দন গন্ধ, সব সেবা। প্রহ্লাদ মহারাজ বললেন, প্রভু বর কি দিতে চাও? তোমার কাছে কোনো চাওয়ার জন্য ইচ্ছাটাও মনে না জাগে, তো কি করতে চাও? যেন তোমাকে আনন্দ দিতে পারি, সুখ দিতে পারি, চাওয়ার কোনো বাসনার বীজটাও যেন মরে যায়, যেন তোমার চরণ সেবা করতে পারি। এই সেবা যতদিন নেওয়ার ইচ্ছা থাকবে, এগোতে পারবেন না। সাধুগুরু বৈষ্ণব বা সেবার মাধ্যমে ঘরে ভরে কদিন আনন্দ করা। অনেক মা আছেন এখানে, অনেক ভক্তরাও আসেন এখানে, বাদামের খোলা কাগজপাতি। মাদের বলতে হবে কেন? ভোরবেলা যেমন আমি নাই ঝাড় দিই, যজ্ঞের এই দিনগুলোতে সে কাগজগুলো, বাদামের খোলাগুলো ভোরবেলা পরিষ্কার করে দিয়ে যায়, যাতে ভক্তরা নির্বিঘ্নে বসতে পারে। কমিটির মানুষ মানে ওই অনুসন্ধান অফিসে চেয়ারে বসে থাকবে? যে ধুলোগুলো জমে গেছে, ধুলোগুলো পরিষ্কার করে নতুন কিছু বসবার ব্যবস্থা করা। সেবা মানেই যজ্ঞ। সেবা না হলে কোনো কালেই আনুগত্য আসবে না। আজকে শুধু যজ্ঞ করো যজ্ঞ করো, কিন্তু সেবা কোথায়? 11টা বাজলে খিচুড়ি খেয়ে কমিটির লোকও বাড়ি গিয়ে ঘুমায়। তোমাদের টাকা দিয়ে এনেছি দল, তোমরা এখানে বসে নাম বিলাও, এক রাত্রি জেগে অথচ কুঞ্জ ঘরে নিতাই গৌর নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবর মহাপ্রভুকে জাগাচ্ছি, রাধা মাধব তুমি জাগো বসে বসে, আমরা ঘুমাই। এই হলো যজ্ঞ। বাড়িতে হরিনাম নেই, কাসর ঘন্টা বাজিয়ে শতকরা কটা হিন্দুর বাড়িতে এই ভগবানের সেবা হয়। এই জন্য সেবা করুন। সেবা মানে ভগবানকে আনন্দ দেওয়া, ভক্তকে আনন্দ দেওয়া। এই সেবা যদি না হয়, সবই ব্যর্থ। সেবা ভগবান নিজে করেছিলেন। মনে পড়ে রাজস্ব যজ্ঞে যুধিষ্ঠির মহারাজকে গোবিন্দ যজ্ঞেশ্বর ভগবান বলেছিলেন, যুধিষ্ঠির এই রাজস্ব যজ্ঞে আমাকে একটা সেবার দায়িত্ব দাও। স্বয়ং যজ্ঞেশ্বর ভগবান বলছেন। বলে, প্রভু সমস্ত কর্ম, সমস্ত দায়িত্ব অর্পণ করা হয়ে গেছে, আর কোনো দায়িত্ব নাই। কৃষ্ণ হাত জোর করে বললেন, যুধিষ্ঠির মহারাজ দুটো দায়িত্ব এখনো কাউকে দেননি, ওই দুটো দায়িত্ব কৃপা করে আমাকে দিন। একটা হলো ভক্তদের পা ধোয়ার দায়িত্বটা আমায় দিন। এখানে 50 বছর আগে যজ্ঞে দেখবেন যারা আসতো ভক্তরা, তাদের চরণ জল করার একটা বিধান ছিল। এখন আর এগুলো সব ফ্যাশন হয়ে গেছে। এখন আর দেবদারুও নাই, এখন সব কি যেন প্লাস্টিক দিয়ে দিয়ে এখনো দেবদারুও নাই, আমের পল্লবও নাই। কিন্তু ওই দেখবেন যারা কীর্তন করে, অধিবাস করেন, আমেরও পল্লব সারি সারি, ওখানে লেখা আছে কি? আমেরও পল্লব। ওই একটা পাতা ঝুলিয়ে দেয়, কিন্তু সব হয়ে গেছে রং বেরঙের। যজ্ঞের মঞ্চ কি দিয়ে করতে হয়? সব মানে আধুনিক হতে হতে, প্রযুক্তি হতে হতে সব শেষ করতে বসেছি আমরা। এখন পাথর দিয়ে ঢেকে দিতে পারলেই বাঁচি। মনে পড়ে রামকৃষ্ণদেব পরমহংসদেব যে গৃহে জন্মেছিলেন, সেই গৃহটা এখনো সেইভাবেই রাখা আছে। সেখানে এখনো নাড়ার চাল আর মাটির দেয়াল আছে। কেন জানেন? রামকৃষ্ণ মিশন ওটা সোনা দিয়ে বাঁধিয়ে দিতে পারে। ওইটা রেখেছে কেন? ইতিহাস ঐতিহ্যকে ঢাকতে নেই। সব পাথর দিয়ে ঢেকে দিতে পারলে আর ধুলো নেবেন কোথায়? আমরা সব কিছু এখন ওই সাজগোজ করতে শুরু করেছি। এই যে আপনারা লক্ষ্য করুন, এই যে এখানে ভগবানের ছবিগুলো দেয়া আছে না, এই যে এরকম প্যান্ডেলের পাশে ভগবানের ছবি দেওয়া থাকে, আমাদের পায়ের ধুলোগুলো, নিয়েরগুলো কার গায়ে গিয়ে পড়ে? আধুনিক হতে হতে আর বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করতে করতে কি করছি আদৌ জানি না আমরা।
কতবার নিষেধ করেছি এই যজ্ঞের লিফলেটে ভগবানের ছবি দেবেন না। এটা ব্যবসায়ীরা 20টা 100টা টাকা দিয়ে চালে গুজে রাখে। কখনো কখনো রাস্তার ধুলাতে আমাদের কুড়িয়ে নিতে হয় এগুলো। কোনোদিন অন্য ধর্মের মানুষ এই দিয়ে চানাচুর মুড়ি বেচবে। ভগবান আর তার বিগ্রহ এক। ভগবান নাম, ভগবানের বিগ্রহ, অঙ্কিত পট, ভগবানের সাদৃশ্য অভিন্ন। এতে সূচিগুলো দিন, মাঙ্গলিক চিহ্নগুলো দিন, কদলী বৃক্ষ, মঙ্গল কলস দিন, কিন্তু এই ছবিগুলো দিয়ে করি কি? এর যত্ন নেই। আমার সন্তানের ছবিটা, আমার বাবা মার ছবিটা যদি রাস্তার ড্রেনে পড়ে থাকে সহ্য করতে পারবেন আপনি? বুকে তুলে নেবেন। কে শোনে কার কথা? এখন বাহ্যিক বিজ্ঞাপন করতে পারলেই, এই জন্য অনুরোধ করি সেবা ভাবনা নিয়ে কিছু করুন। সেবা, ভগবান বলছেন ভক্তদের চরণ জল করার দায়িত্ব আমার। যুধিষ্ঠির মাথা নত করে বলছেন, যজ্ঞেশ্বর হে যাদব আপনি কি বলছেন? বলে হ্যাঁ, আর একটা দায়িত্ব আছে, ভক্তদের উচ্ছিষ্ট পাতাগুলো পরিষ্কার করার দায়িত্ব আমায় দিন। কে বলছেন? যজ্ঞেশ্বর ভগবান নিজে। যজ্ঞ মানে সেবা। সেবা কেমন জানেন? সুদামা বিপ্র গিয়েছিল দ্বারকায়। গোবিন্দ দুয়ার থেকে সুদামাকে হাত ধরে বুকে করে টেনে আনলো। গোবিন্দ সিংহাসনে বসিয়ে স্বর্ণ থালাতে সুদামার পায়ের চরণ জল নিজে করল। জগদীশ্বর ভগবান, তার বাল্যবন্ধু সুদামা। কিন্তু বলছে, কৃষ্ণকে যদি প্রশ্ন করেন জগদীশ্বরকে, ভগবানকে, তুমি কেন বন্ধুর চরণ জল করাচ্ছ? তোমার স্ত্রী আছে তো, রুক্মিণী আছে, সত্যভামা আছে, দাস দাসী আছে, তাদের দিয়ে চরণ জল করাও। বলো, সুদামা শুধু বন্ধু হয়ে আসেনি, সুদামা ভগবানের প্রিয় অনুরাগী ভক্ত। সর্বদা নাম করেন, পাঁচ বাড়িতে ভিক্ষা করে যা পান তাই ভগবানকে ভোগ লাগিয়ে পান। 20 বছরে স্ত্রীকে ভালো একটা শাড়ি কিনে দিতে পারিনি, তবু ভগবানের প্রতি তার কোনো নালিশ নাই। যে বাড়িতে ভিক্ষা দেয় না তাদের বরঞ্চ বেশি আশীর্বাদ করে। আজ আমার দুয়ারে আমার বাল্য বন্ধু নয়, আজ একজন ভক্ত এসেছে আমার দুয়ারে। স্ত্রীকে বলতে পারতেন না, দাস দাসীকে বলতে পারতেন না, গোবিন্দ নিজে সুদামার চরণ জল করলেন। সেই চরণ জল গোবিন্দ নিজে মস্তকে ধারণ করলেন। ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধৌত জলেই ভক্তি আছে, এটা নিজে আচরণ করছেন স্বয়ং যজ্ঞেশ্বর। সেই জল চরণামৃত করে পান করলেন। আর সেই জল রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী এদেরকে দিয়ে বললেন, এই চরণ জল পান করো। সুদামাকে খাটে বসিয়ে গোবিন্দ বিজন করছে, সেবা করছে। শুনুন, গুরু সেবা, ভক্ত সেবা চাকর বাকর দিয়ে, লোকজন দিয়ে করতে নেই, নিজে করতে হয়, ভগবান দেখাচ্ছেন। আজ গোবিন্দ নিজে আর বিজন করছেন তালপাতার পাখা দিয়ে। আর সুদামার খাটে বসিয়ে তাকে বিশ্রাম দিয়েছেন। সুধীজন, সুদামাকে বিশ্রাম দিয়ে গোবিন্দ সুদামাকে নিজে হাতে সেবা করে কি বলেছিলেন জানেন? রুক্মিণী, সত্যভামা, এই প্রেয়সী বরাদের ডেকে বলেছিলেন, আমার সুদামা যতক্ষণ থাকবে তোমাদের মুখে যেন হাসি না ফোরায়। আমাদের দুর্দশা কি জানেন? বাড়িতে কোনো বৈষ্ণব এলে হয়তো স্বামীর সহ্য হয় না, নালে স্ত্রী ভালো চোখে দেখে না, কাজ করতে হবে, সেবা করতে হবে। যে বাড়িতে স্বামী স্ত্রী পরিবারের সকলেই সাধু সেবায় ব্রতী হয়, সে বাড়ি বৈকুণ্ঠ হয়ে ওঠে, ভগবানের আশীর্বাদে ভরে ওঠে। আজকে রুক্মিণী সত্যভামাকে কৃষ্ণ বলছেন, জগদীশ্বর বলছেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান বলছেন, শোনো রুক্মিণী, সত্যভামা, আমার বন্ধু যতক্ষণ থাকবে সুদামা তোমাদের মুখে যেন হাসি না ফোরায়। আমরা স্ত্রীদের বলি তো, গুরুদেব বাড়ি এসছে, ভক্ত বাড়ি এসছে, তোমরা হাসি মুখে থেকো। গোবিন্দ বলছেন, সুদামার দিকে তাকিয়ে গোবিন্দ বারবার বলছে, সুদামা কিছু এনেছো নিশ্চয় আমার জন্য, কিছু তো এনেছো, খালি হাতে তো আসনি বন্ধু দর্শনে। সুদামা কয়েক মুষ্টি চিড়ে ব্রাহ্মণ পল্লী থেকে ভিক্ষা করে তার স্ত্রী দিয়েছিল, খালি হাতে যেতে নেই। সাধু দর্শনে, রাজ দর্শনে, বন্ধু দর্শনে খালি হাতে যেতে নেই। ওই চিড়ের পুডলিটা, শুকনো চিড়েটা কি করে গোবিন্দকে দেবে, তাই গাছতলায় বসে কেঁদেছিলেন। আর কয়েক ফোঁটা চোখের জল ওই চিড়ের উপরে পড়েছিল, নোনা জল তো,
ভাবছেন এটা গোবিন্দকে কি করে দে? এই রাসপুরীতে থাকেন তিনি, দ্বারকাধীশ ভগবান। ওই চিড়ের পুডলিটা বারবার পেছনে নেওয়ার চেষ্টা করছে, আর গোবিন্দর দৃষ্টি আর কোনো দিকে না। দেখুন, ভক্তের ভক্তির দিকেই, সেবার দিকেই ভগবানের দৃষ্টি যায়। সুদামা, কি লুকাচ্ছ তুমি? আরে ওটা লুকিও না, নিশ্চয়ই বৌঠান আমার জন্য কিছু পাঠিয়েছে। ওইটা টেনে নিয়ে এক মুষ্টি যখন গালে দিলেন, কৃষ্ণের চোখে প্রেমাশ্রু। সুদামা, চিড়েতে কি মেশানো বলতে পারো? এখানে 56 ভোগ পায়, রাজভোগ পায়, কিন্তু এত মধুর আস্বাদন তো পায় না। সুদামা, এতে কি দেওয়া? সুদামা বললেন, তোমাকে কি শুকনো চিড়ে চিপিটক দেওয়া যায়? তাই চোখের জল পড়েছিল দুফোঁটা ওতে। ভগবানের লক্ষ্য দ্রব্যের দিকে না, ভাবের দিকে। এখানে আপনাদের কলার খোসা দিলে কেউ খাবেন না, কিন্তু গোবিন্দ বিদুরানীর হাতে কলার খোসা পেয়েছিলেন। বিদুরের ক্ষীরননী বলেছিল, বিদুর, আমি কলার খোসাতে যে স্বাদ পেয়েছি তোমার ননী মাখনে তা পাইনি, কারণ ওর মধ্যে ভাব ছিল। ওর মধ্যে ভাব ছিল, ভাবগ্রাহী জনার্দন। আপনার বস্তু না, ভগবান ভাবের দিকে তাকান। ওই চিড়ে পেয়ে বলেছিল, শোনো সুদামা, আসছে কলিযুগে আমি রাধা রানীর ভাবকান্তি নিয়ে যখন গৌর হয়ে যাব, তখন এই চিড়ে প্রসাদই হবে আমার প্রসাদ, না মহাপ্রসাদ। আচ্ছা, মালসায় ভোগ লাগাবে কেন? মালসায় কাউকে দেওয়া যায়? আরে একটা সোনার থালা না থাক, রূপোর থালা না থাক, পিতলের থালা, স্টিলের থালা, মাটির মালসায় মহাপ্রভুর ভোগ হবে, তাও মহাপ্রসাদ। এই কারণে কেউ যেন মনে না করে আমি কাঙাল, আমার দ্রব্য নেই, আমার স্বর্ণ থাল নেই। মহাপ্রভু এই জন্য বললেন, চিড়েতে যদি এক মুষ্টি গুড় দিয়ে চোখের জলে কেউ আমাকে দেয়, আমি কলিযুগে এটা মহাপ্রসাদ রূপে পাবো। সেই দিন, পরের দিন সুদামাকে বিদায় দিচ্ছে গোবিন্দ। এই দেখুন, যখন বিদায় দিচ্ছে তখন সুদামা হেঁটে যাচ্ছে, পেছনে গোবিন্দ যাচ্ছেন, চোখ ছলো ছলো। ভক্ত শ্রেষ্ঠ, এই জ্ঞানী শ্রেষ্ঠ বৃহস্পতির শিষ্য উদ্ধব এসে বলছেন, বাসুদেব, ভগবান আপনার বন্ধু খালি পায়ে এসেছিল, তাকে একটা পাদুকা দিতে পারলেন না? এই তপ্ত রৌদ্রে খালি পায়ে এসেছিল, খালি পায়ে একটা পাদুকা দিতে পারতেন না? আচ্ছা, আপনি একটা রথে করেও তো তাকে পৌঁছে দিতে পারতেন, খালি পায়ে হেঁটে যাবে। যে কথা কৃষ্ণ ভগবান বলেছিল তা বিস্ময়কর। আজকের বিশ্রাম কথা এটি। কৃষ্ণ বলেছিল, উদ্ধব, আমি সারা রাত ভেবেছিলাম আমার বন্ধুর পায়ে ভালো একটা পাদুকা পরিয়ে দেব, আমি আমার রথে করে সুদামাকে পৌঁছে দেব, কিন্তু আমি দেইনি, ইচ্ছা করে দেইনি। উদ্ধব বলছে, কেন দাওনি বাসুদেব? দেইনি কেন জানো? আমি ভাগবতে বলেছি, আমার ভক্তের চরণ ধুলি যেখানে পড়ে না, সেটা সে মাটি পবিত্র হয় না। আমি যদি জুতো পরিয়ে দিতাম, আমার এই দ্বারকার মাটি ধন্য হতো না, দ্বারকার মাটি পবিত্র হতো না। তাই ভক্তের চরণ ধুলি যেখানে পড়ে সেই মাটি বিশুদ্ধ, সর্বতীর্থে সার হয়ে যায়। এই জন্য পাদুকা দেইনি। আচ্ছা, রথ দেইনি কেন জানো? রথটা কেন দেইনি জানো? রথ দেইনি এই জন্য, ধ্যান দিয়ে শুনুন। বলে, রথটা দেইনি কেন জানো? এই চোখের ফল, এই চোখের সার্থকতা ভক্তকে দর্শন করা। আমি যদি রথে চড়িয়ে দিতাম, আমার নয়নের আড়ালে হয়ে যেত উদ্ধব। তাই আমি রথে দেইনি, যতদূর আমার বন্ধু হেঁটে যায় ততদূর যেন আমার চোখ ধন্য হয়। উদ্ধব সুদামার মতো নিষ্কিঞ্চন ভক্তকে দর্শন করে যাতে আমার নয়ন ধন্য হয়, তাই আমি রথে তাকে দেইনি। যতদূর চোখ যায় ততদূর যেন আমি ভক্তকে দর্শন। আসুন আমরা এই মন্ত্র নিয়ে আজ ভগবত বিশ্রাম করি, যেন ভক্ত দর্শন আর ভক্ত সেবায় আমাদের জীবনে ব্রতী হয়। আজ এইটুকু। আমাদের গৌতম দা, কালকের অনুষ্ঠান ছিল আমার, উনি কমিটির সাথে আজকের দিনটা আমাকে সুযোগ করে দেওয়ায় দাদাজিকে, কমিটিকে ধন্যবাদ দেই। আপনাদের মঙ্গল হোক, কল্যাণ হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে।